হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন ধরে একটু ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও ছাড়তে পারি না, দিতে পারি না, একটু ঝামেলা আছে এজন্য। তা আমার বিড়াল তিনটে একটু অসুস্থ ছিল, যার কারণে ওদেরকে বাইরে অর্ডার দিয়ে খাবার এনে খাওয়াই, কিন্তু মাঝে মাঝে আমি একটু চিকেন কিনে এনে সিদ্ধ করে সামান্য লবণ দিয়ে খাওয়াইলে ওরা খুব মজা করে খায় অসুস্থ থাকলে। তো দিই তা আজকে আপনাদের কি সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দেখুন, এই দেশে খরুম মাছ পাওয়া যায়, যেটা বাংলাদেশের নদীতে বলেন পুকুরে বলেন ভেসে বেড়ায়। তো এই দেশে কিন্তু খরুম মাছও পাওয়া যায়, আশ্চর্য না এটা? আমি তো দেখে সেই খুশি, আমার খুব পছন্দের একটা মাছ। খুশি হয়ে কিনলাম, কিন্তু এত দাম, 17-18 ডলারের মতো এইটা দাম নিছে। তো মাছগুলো আজকে রান্না করব। কী দিয়ে রান্না করব, কী দিয়ে রান্না করব চিন্তা করে আমি তারপরে তো রান্না করলাম। দেখুন, আলু দিয়ে রান্না করেছি। আর আমার বড় মেয়েকে খাবার দিব, তাই তাকে রেডি করে দিচ্ছি। আমি দুই তিন পদে রান্না করেছি। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, আর ওই খরুম মাছ রান্না করেছি। আমার ছোট মেয়ে তো আবার মাছ পছন্দ করে না, সে মাংস ছাড়া খেতে চায় না, তাই একটু গরুর মাংস রান্না করা ছিল, সেটাও বের করেছি। এখন আমার বড় মেয়েকে আমি সব গুছিয়ে দিচ্ছি, সে কাজে যাবে। গরম গরম করে টিফিন কেসে বাটিতে দিতে হয়, কারণ রাত 12টা-1টার সময় খাওয়া দাওয়া করে, যার কারণে। তা আমি টিফিন কেসে বাটিতে সব ভরে ফেলছি, এখন এটা আমি দিব ভরে। আমার মেয়ে কিন্তু একটা পানি খায়, সে এত মোটা যে যার কারণে একটা পানি খায় যে ওয়েট কমানোর জন্য, তাই সেই পানিটাও আমি কিন্তু বোতলে ভরে দিলাম। তো আজকে আমার রান্না কেমন হয়েছে, আজকে খরুম মাছটার সম্পর্কে আপনাদের কাছে জানতে চাই। কার কার পছন্দ এই খরুম মাছ? তারপরে তো মেয়েদের ফল কেটে দিলাম। তা আমি জানি না আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।